খেতে সোনালী ধান, নতুন ফসল তুলবেন সেই স্বপ্ন বুনছেন কৃষক। কিন্তু স্বপ্ন যেন দুঃস্বপ্নে রূপ নিল। ইট ভাটার গ্যাসে পুড়ে গেছে বিঘার পর বিঘা ধান। কৃষকরা জানান, মাত্র 2 দিন আগেও যেখানে সোনালী ধান ছিল সেখানেই এখন পোড়া ধান। ধানের ছড়াগুলোর ভেতরে নেই ধান, এমনকি পুড়ে গেছে পাতাও। ঢাকার ধামরাইয়ে অবস্থিত ইট ভাটার গ্যাসে অন্তত 3টি এলাকায় কয়েকশো বিঘা জমির ধান পুড়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। বোরো মৌসুমের ফসল তোলার 2 সপ্তাহ আগে ধানের এমন ক্ষতিতে হতাশ তারা। এমত অবস্থায় ভাটা মালিকদের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কৃষকেরা। ইট ভাটার গ্যাস ছাড়ার কারণে ফসলের জমিন সারা চক পুরে নষ্ট হয়ে গেছে। এখন হয়েছে আমরা ক্ষতিপূরণটা চাই। আমরা কৃষক, আমরা কি করব? আমরা একদম হয়ে গেছি। আমি 47 ডিসিমল জায়গা রাখছি, দায় সুদি রাখছি। আমার এই 47 ডিসিমল জায়গা দুইটাই এরকম গ্যাসে পুরে ক্ষতি হয়ে গেছে। এখন আমার বছর চলাই আমার কষ্ট হয়ে যাবে। এখন আপনারা যেভাবে পারেন যদি আমার ক্ষতিপূরণ দেয়, তাহলে আমি গরিব মানুষ, আমি একটু চলার একটা ঘুষ হয় আমার। গ্যাস ছাড়ার কারণে প্রায় 1000% উপরে বরানপুর অর্ধেক চক মোটামুটি এই গ্যাসের কারণে পুড়ে গেছে, মানে হওয়া দান। আমারও প্রায় 200% জায়গা একদম পুড়ে গেছে। অনেক কৃষকই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। ধান মোটামুটি পাকার সময় হয়ে আসছিল, এই সময় এই ঘটনাটা ঘটে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে ইট ভাটার গ্যাসে ক্ষতিগ্রস্ত ধানগুলো পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার। দ্রুত ক্ষতিপূরণ সহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সারা বছরের মধ্যে সবথেকে বড় মৌসুম হলো রবি মৌসুম। এই মৌসুমে সবথেকে বড় ফসল বোরো ধান। এই বোরো ধানের মাধ্যমে ওনারা সোনালী ফসল ফলান এবং সারা বছর এই ধানের উপর নির্ভর করে কিন্তু তাদের সংসার চলতে হয়। তো হঠাৎ করে গত 2-3 দিনের মধ্যে আমাদের উপজেলার কয়েকটি জায়গায় আমরা খবর পেলাম যে তারা ইট ভাটার চিমনিগুলো বন্ধ করে দিয়েছে, চুল্লি, যে কারণে এখন ওই ধোঁয়া এসে এই ধানগুলো পুড়ে গেছে। আমি সরেজমিনে আজকে 2টা জায়গায় দেখলাম যে ওখানে প্রায় 20 থেকে 25 হেক্টর জমি এবং এখানে 100 হেক্টরের মতো জমি পুড়ে গেছে। ধামরাইয়ের চ্যালেঞ্জিং এখন কৃষি থাকবে না ধামরাই ইট ভাটার শিল্পায়ন হবে, দুইটা এখন চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো আমরা আশা করছি এটার দ্রুত একটা ব্যবস্থা হবে এবং স্থায়ী একটা সমাধান আসবে, যেন আমাদের এই 2 ফসলি 3 ফসলি বড় মাঠগুলো আছে, এই মাঠের ফসল যেন কৃষকের স্বপ্ন যেন আর এভাবে আগুনে পুড়ে না যায়। কৃষি অধিদপ্তর জানায়, ধামরাইয়ের আমতা ইউনিয়নের বড় নারায়ণপুরে আরবিসি নামে ইট ভাটার গ্যাসে অন্তত 50 থেকে 60 হেক্টর, সানুরা ইউনিয়নের বাসনা নয়াপাড়া এলাকায় টাটা ব্রিক্সের গ্যাসে অন্তত 30 হেক্টর ও কালামপুরে অন্তত 25 হেক্টর জমির ধান সম্পূর্ণ পুড়ে গেছে। এদিকে ধামরাইয়ে বৈধ অবৈধ মিলে অন্তত 2 শতাধিক ইট ভাটা রয়েছে। এই ভাটাগুলোর কারণে প্রতি বছরই ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়। বিঘ্ন ঘটছে পরাগায়নেও। অবিলম্বে এসব ইট ভাটা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।